সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো গাইস, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন, আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা যাতে পেতে পারেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো গাইস, আপনারা নিজেরাই যারা কাজ করতে পারেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে লিখিত এবং স্টেমের মাধ্যমে কথা বলে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, হাজিরা দেখতে 551 টাকা লাগে। রুগীর নাম, রুগীর বাবার নাম, রুগীর মায়ের নাম, তারপরে জিন পরি, ভূত প্রেত, জাদু টোনা, বান বিদ্যা, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, বশীকরণ, অবৈধ বশীকরণ, এই সব বিষয়ের উপরে আমি লিখিত এবং স্টেমের মাধ্যমে কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আর আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সেখানে যে ভিডিওগুলো দেওয়া আছে বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনি কাজগুলো করতে পারেন সঠিকভাবে, আমি 1000% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কাজ হবে হবে হবে। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি, তো গায়েস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিষয়টা, সেটা হলো যে কোনো রাশির উপরে যে হাত চালান দেওয়া যায় তার একটা আপনাদেরকে বিশেষ ভিডিও দেখাবো। আমি যে রাশিটার উপরে ভরণ দিয়েছিলাম এটা আসলে প্রকৃত তুলা রাশি নয়, এটা অন্য রাশি ছিল। তো যদি প্রকৃত তুলা রাশি হইতো তাহলে অবশ্য তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকতো না, হুঁশ থাকতো না, 2-3 জন তাকে ধরতে হতো। তো যাই হোক, আমি এই কিছু কিছু মন্ত্র জানি যা যে কোনো রাশির উপরে প্রয়োগ করলে আপনার হাত চালা যায়। তো আজকে আমি একটি বাড়িতে আসছি, সেখানে 4টি জায়গা থেকে তাবিজ তুলছিলাম। তো যে তাবিজ কবজ ছিল প্লাস মনে করেন যে শ্মশানের কয়লা, যেটাকে শ্মশানের কয়লা বা আপনার হলো ছাই, এইগুলো দিয়ে বিচ্ছেদ ক্রিয়া করা হয় বা অসুস্থ করার জন্য কিছু কিছু কাজ করে দেওয়া করা হয়। তো এই রুগীটা আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছিল আরও মোটামুটি প্রায় 6 মাস আগে। তো তখনও আমি বিষয়টা দেখছিলাম যে তার বাড়িতে তাবিজ কবজ করা ছিল। তো আসলে আমার রাশির সমস্যার কারণে, মানে তুলা রাশি তো ওইভাবে পাওয়া যায় না, বা যে কোনো রাশি তো হুট করে আসতে চায় না। তো ওই জন্য আর কি আপনার তাবিজগুলো তোলা হয়নি। তো যাই হোক, তাকে যে কিছু কাজ দেওয়া হয়েছিল, কাজ করার পরে সে কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেছিলো। তারপরে তো বুঝে নেই, গ্রামের মধ্যে যদি একবার প্রকাশ পায় যে রুগী ট্রিটমেন্ট করতেছে, সেক্ষেত্রে দেখা যায় যে আবারও করা হয়। তো ঠিক সেম এই রুগীটার প্রতি আবারও কিছু কাজ করা হয়েছিল। তো সে পরিপ্রেক্ষিতে রুগী আমাকে যখন জানায় যে সে আগে ভালো ছিল, এখন আবার একটু অসুস্থ ভাব হচ্ছে, তখন আমি আবার আসনে দেখার পরে দেখি যে না, তার বাড়িতে তাবিজ পোতা হয়েছে, আবারও পোতা হয়েছে নতুন করে। তো যাই হোক, পরে কি করার, পরে রুগীর অনুরোধে রুগীর বাড়িতে চলে আসি। তো তুলারাশি ছাড়াই আর কি, তো তুলারাশি ছাড়াই যখন আমি চলে আসি, তো তুলারাশি ছাড়াই এই কাজটা করা হয় আমার, যে কোনো রাশির উপরে ভরণ দেওয়া। তো ওই যে আমার যে রাশি তার উপরে আমি ভরণ দিই, ভরণ দেওয়ার পরে এই যে প্রথম যে দেখুন, প্রথমে এই যে তাবিজটা এখানে এই যে যে জায়গাটা আসছে, এখানে একটা প্রথমে আমি পাবো আপনার শ্মশান থেকে যে কাঠ কয়লা সংগ্রহ করা হয়, সব কিছু মিলে এই জায়গাটার মধ্যে একটা তাবিজ পাওয়া যাবে। তো দেখুন আপনারা আস্তে আস্তে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে গর্ত করবে, কোদাল নিয়ে আসছে আর কি, এখন গর্ত করা হবে। এই জায়গাটায় দেখবেন যে রাশির হাত আর চলতেছে না, রাশির হাত চলে না, এই জায়গায় রাশির হাত আটকে গেছে। তো ঠিক যে জায়গায় রাশির হাত আটকে যাবে, তো আপনাকে ঠিক ওই জায়গার মধ্যে গর্ত করতে হবে খুব সাবধানতার সহিত, কারণ মাটির চাপার মধ্যে অনেক সময় তাবিজ কবজ থেকে যায়। সেক্ষেত্রে যদি আপনার ওই তাবিজ কবজের জন্য আপনি তুলা রাশি বা যে কোনো রাশি ব্যবহার করার পরও ওই দেখা যায় কাঠ কয়লা অথবা তাবিজ থেকে যায়, তাহলে কিন্তু আপনার কাজ হলো না। তো পরবর্তীতে আপনি আবার চাইলে কিন্তু পরীক্ষা করে নেবেন যে আসলেই ওই জায়গাটার মধ্যে আছে কি না। দেখুন আমার রাশির কিন্তু আর হাত চলতেছে না,
তো আমার এই রাশিটা অবশ্য ভালো যে যে কোনো রাশির উপরে হাত চালান করলে ওই রাশিগুলো অজ্ঞান হয় না বা 3-4 জন ধরতে হয় না, কথাও বলতে পারবে, শরীরে পুরোপুরি ভরণ আসবে না, কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই যে এখন দেখুন গর্ত করতেছে, আস্তে আস্তে গর্ত করবে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় গর্ত করবে। আসলে দেখেন মানুষের ক্ষতি করার জন্য অনেক কিছু করে থাকে। তো যাই হোক, কি করার, এখন ক্ষতি করে ফেলছে। আমি জানি কে কাজগুলো করছে, কিন্তু আমি বলিনি, কারণ বললে দেখা যাবে যে অশান্তি লেগে যাবে, ঝগড়াঝাটি লেগে যাবে, গ্যাঞ্জাম লেগে যাবে, তো দেখা যাবে যে হিতে বিপরীত হবে। সুতরাং যে করছে আমি বাইর করে দিছি এবং বলে আসছি যে নেক্সট টাইম যদি এইসব কাজ করে তাহলে আমি তাকে সরাসরি ধরাই দেব। তো যাই হোক, এতে দেখা যাবে যে যদি শত্রুপক্ষ ভালো হয়ে যায় তাহলে তো ভালো হয়েই গেল, আর যদি মনে করেন যে না সে আবার করবে, আর তখন তাকে আমি উল্টা কিছু আমার আছে, তাকে উল্টা আমি শাস্তিতে ফেলাই দেব। তো দেখুন আপনারা ধীরে সুস্থে ভিডিওটি স্কিপ না করে সুন্দর মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, বুঝবেন। আপনারা চাইলেও নিজেরা কাজ করতে পারবেন যে কোনো রাশির উপরে। আমি ইউটিউবের মধ্যে একটি মন্ত্র দিয়ে দিয়েছি যে কোনো রাশির উপরে হাত চালান করা, তো আপনারা চাইলে করতে পারবেন। তবে হ্যাঁ, যাদের সাহস আছে তারাই শুধু এই কাজগুলো করবেন, আর যাদের সাহস নেই, ভীতু, তারা সহজে এসব কাজ করতে যাবেন না, কারণ তুলা রাশির অনেক ক্ষতি হয়ে যায়, বা যে রাশির উপরে আপনি কাজটা করবেন সেটা সমস্যা হয়ে যায়। এই জন্য আর জেনে শুনে বুঝে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি এর আগেও তাবিজ তুলেছিলাম, তো আমি আসলে রুগীর যে বিষয়গুলো ভিডিও দেওয়াটা অনেকটা ভালো লাগে, অনেক সময় লাগে না, কারণ সমস্যা হয়, কারণ অনেক সময় রুগীরা চায় না যে তারা প্রকাশ্যে আসুক বা দেখুক। তো ভিডিওটা অনুমতি নিয়ে করা হয়েছে অবশ্য, না হলে আমার দেখবেন যে আমি সহজে কাজের কোনো ভিডিও দেই না, আর যদি দিই তাই সেক্ষেত্রে রুগীর কোনো দেই না। ঠিক আছে, দেখুন এই যে মানে পাওয়া গেছে, আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এটা হচ্ছে কাঠ কয়লা, দেখুন, দেখছেন, যেটাকে বলা হয় যে শ্মশানের যে কাঠ থাকে না, কাঠ কয়লা থাকে না, মৃতদেহ পোড়ানোর পরে কিছু কাঠ কয়লা অবশিষ্ট থাকে, সেই কাঠ কয়লার উপরে এইসব বিচ্ছেদ ক্রিয়া প্লাস মনে করেন যে রুগীকে অসুস্থ করে রাখার জন্য অনেক কিছুই করা হয়। তো যাই হোক, এই যে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখুন, ভালো করে দেখুন, আপনারা লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন কি কি দেখছেন, এগুলো কয়লাগুলো দেখছেন আপনারা। তো যাই হোক, এখন আমরা প্রথম গর্ত মানে দেখছি, পাইছি, এখন আমরা আবার দ্বিতীয় গর্তের জন্য, মানে দ্বিতীয় যে তাবিজটা আছে বা যেখানে করণী করা আছে সেটার জন্য আমরা প্রিপারেশন নেব। প্রথমটা পাইছি আমরা, এখন আবার দ্বিতীয়। তো এই যে অনেকে আমাকে দেখেনি কাজ করার সময়, তো ওই যে আমি কাজ করতেছি, আমাকে দেখুন ভালো করে। তো আসলে আমি কাজ করলে অবশ্য এত মানে ভূষণ আছে না, লাল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড়, নীল কাপড় পরে এতটা কাজ করি না। আমি সাধারণ সিম্পলভাবে কাজ করতে ভালোবাসি। তারপর আমার যখন পার্সোনাল কিছু জিনিস থাকে, যে না যখন আসন ব্যবহার করা লাগে বা কোনো কাপড় ব্যবহার করা লাগে, সাদা কাপড় বা লাল কাপড়, তখন আমি অবশ্য পরে কাজ করি, কিন্তু সব সময় না। আমি ভিডিওতে আপনাদের সঙ্গে যেভাবেই কথা বলি ঠিক সেই নিয়ম অনুসারেই কাজগুলো করি। তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন, যদি বিশ্বাস থাকে আপনাদের,
তো আপনারা অবশ্যই আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন। তো আর যারা অনেকে আছে দেখবেন যে ইউটিউবের মধ্যে আসে, আইসা ভিডিও স্ক্রিপ্ট করে দেখে নাম্বার নেয়, নাম্বার নিয়েই আমাকে ফোন দেয়। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আগে ভিডিওটা দেখবেন, আমি কি বলতেছি, আমার কি কথাগুলো বলতেছি, ওখানে আমি কিভাবে কাজ করি, এই জিনিসগুলো শুনবেন, শুনে তারপর আমাকে নক করবেন। তো আমি কিন্তু হাজিরা দেখে থাকি, আমি এই যে তুলা রাশি আছে না, আমি কিন্তু তুলা রাশির উপরে হাজিরা দেখে থাকি। আমি কোনো এককভাবে হাজিরা দেখি না, তুলা রাশির উপরে ভরণ দিয়ে হাজিরা দেখা হয় আমার এখানে। তো বাংলাদেশ থেকে যারা দেখবেন তারা 551 টাকা, যদি আমার সামনে আসেন তারা 551 টাকা সামনে এসে হাদিয়ে দিয়ে তুলার শিল্পের ভরণ দিয়ে হাজিয়ে দেখতে পারবেন। আর যারা নিজেরাই আসতে পারবেন না তারা 560 টাকা দিবেন। 560 টাকা দিলে আমি রুগীর নাম, রুগীর বাবার নাম, রুগীর মায়ের নাম বলে দিলেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি তার হাজিরা দেখাই দেব। আর বাংলাদেশের বাইরে হলে, সেটা ইন্ডিয়া হোক বা সৌদি আরব হোক বা কাতার হোক, কুয়েত হোক, অন্যান্য যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি হাজিরাটা বেশি রাখি। সেক্ষেত্রে আমি হাজিরা রাখি 1051 টাকা, খরচ সহ 1080 টাকার মতো রাখি আর কি। তো একজনের যদি আপনি হাজিরা দেখেন তাহলে 1051 টাকা দিতে হবে, খরচ সহ 1080, 70-80 টাকার মতো রাখি সব মিলাইয়া। তো আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারবেন। দেখুন আমরা দ্বিতীয় জায়গাটার মধ্যেই অলরেডি চলে আসছি। প্রথম জায়গায় তো পাইছি, অনেক কিছুই পাইছি, এখন দ্বিতীয় জায়গার মধ্যে অলরেডি হাত চলে আসতেছে। অনেকেরই আসলে এসব জিনিস বিশ্বাস করে না। তো যে বিশ্বাস করে না আসলে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো যারা বিশ্বাস করে তারা তো করেই, আর যারা করে না তাদেরকে বোঝানোর মতো কিছু থাকে না, আমরা বুঝাইও না, ঠিক আছে। যাদের ভালো লাগবে তারা কাজ করে নেবেন, যাদের ভালো লাগবে না তারা কাজ করে নিতে হবে না। তো একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা বিনা কারণে আমাকে ডিস্টার্ব করবেন না। অনেকে অযথা ফোন দেন, ঠিক আছে। তো এই যে অযথা ফোন দেওয়াটা, এটা আমার কাছে ভালো লাগে না। আমি যে কোনো রুগীর বিষয়ে দেখতে গেলে, মানে কাজ নিতে গেলে আগে হাজিরা দেখব, হাজিরা ছাড়া কোনো কাজ করব না। অনেকে ফোন দিয়ে ভাই আমি বস করব, এই করব, সেই করব, হাবিজাবি করব, এটা করব, সেটা করব। আসলে কি সব সময় সব কাজই ঠিক যে মন চাইলে আপনি বস করতে পারবেন? অসম্ভব। আগে দেখতে হবে আপনাকে, দেখে শুনে বুঝে তারপর কাজ করতে হবে। আপনারা যারা আমার কাছে কাজ করে নেবেন তাদেরকে বাধ্যতামূলক 551 টাকা সামনাসামনি আসলে, অথবা যারা দূর থেকে দেখে নেবেন তারা 560 টাকা দিয়ে সিরিয়াল করে নেবেন। আচ্ছা দেখুন, আমরা দ্বিতীয় গর্তের কাছে চলে আসছি। এই গর্ত করা হচ্ছে, এখানেও দেখবেন যে কাঠ কয়লা, তারপর কাপড়, এখানে কিন্তু কাপড় পাওয়া যায়, মানে যে রুগী তার শরীরের কাপড় কেটে, এই যে আপনার মরার যেটাকে কয়লা বলি, কাঠ কয়লা, সেই কাঠ কয়লা দিয়ে আরও কিছু বিষয় দিয়ে আর কি কাজ করা হয়। তো আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি স্ক্রিপ্ট না করে, তাহলে অনেক কিছু বুঝতেও পারবেন। এটি কিন্তু দ্বিতীয় জায়গা, প্রথম জায়গায় এক জায়গায় খোঁড়া হয়েছে, ওই যে ওই সাইডে খোঁড়া হয়েছে প্রথমে, এটা হলো দ্বিতীয় জায়গা। দ্বিতীয় জায়গা থেকে এই জিনিসটা বাইর হচ্ছে, ঠিক আছে। তো
দেখুন অলরেডি মোটামুটি অনেক দূর পর্যন্ত গর্ত করা হয়েছে। এটা কিন্তু 1 হাত পর্যন্ত গর্তটা করা হয়েছিল, অনেক দূর পর্যন্ত ছিল এই জিনিসগুলো, অনেক দূর পর্যন্ত। তো দেখুন আমরা আমাদের স্বার্থের জন্য কত রকম কাজ করে থাকি। দেখুন এখন যে আমি জিনিসগুলো দেখাচ্ছি, দেখুন হাতে দেখছেন যেগুলো কয়লা, শ্মশানের কয়লা, কাঠ কয়লা, এই কাঠ কয়লা দিয়ে কাজ করা হয়েছে। এই যে এখন আস্তে আস্তে দেখবেন যে আরও কিছু জিনিস পাওয়া যাবে। এখন কাপড়ও পাওয়া যায় এখানে, কাপড়ের টুকরা, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখবেন। তো যাই হোক, এখন এই যে তৃতীয় দিকে গর্ত করা হচ্ছে, দুই দিকে গর্ত করা হয়েছে। ওই সাইডে হয়েছে, এই ডাইন সাইডে হয়েছে, বাম সাইডে হয়েছে। এটা হলো আপনার যে গ্রামের যে গোল ঘর বলা চলে, এই গোল ঘরের দিকে। তা এই বাসাটায় যাদের কাজ করা হয়েছিল তাদের 3 জন রুগীকে কিন্তু এইসব কাজ করা হয়েছিল। 3 জন, বাড়ির 3 জন, 3 জন রুগীর উপরে এইসব কাজ করা হয়েছিল। তো কাজ করেছিল যেখানে যেখানে এই 3 জন রুগী মানে যে দিক দিয়ে চলাফেরা করে তাদের ঘরের সামনে এই তাবিজ কবজগুলো কিন্তু করা হয়েছিল। এবং তাদের জন্য অর্থ সম্পদ ক্ষয় হয় বা ক্ষতি হয়, সেজন্য কিন্তু যে গোয়াল ঘর বা গরুর ঘর, গরু রাখার ঘর, সেখানেও কিন্তু তাবিজ পোতা হয়েছিল। তো আমরা প্রথম 2টা তাবিজ পেয়েছিলাম দুই রুগীর দরজার সামনে। এখন 3য় তাবিজটা তুলতেছি আমরা, যেটাকে গোয়াল ঘর বলা হয়, সেই গোয়াল ঘরের সামনে এই কাজটা করা হয়েছিল। এখন 3য় জায়গায় পাচ্ছি আর কি। এটা হলো এই যে গোয়াল ঘর, এই যে আমরা যেখানে যাচ্ছি এটা গোয়াল ঘরের এখানে করা হয়েছে। এটা হলো গোয়াল ঘরের সামনে। আপনারা চাইলে অবশ্যই আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমি যেসব কাজগুলো করে থাকি, আমি জিন, পরি, ভূত, প্রেত, জাদুটোনা, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, অবৈধ বশীকরণ, তারপরে শনি, রাহু, কেতু, এগুলোর দোষ কেটে দিয়ে থাকি। এছাড়াও আরও অনেক কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারবেন। এবং যারা হাজিরা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হলো কি, বিশ্বাস লাগবে আপনাদের। বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা ছাড়া কখনোই যে কোনো কাজ করা সম্ভব না। আর যে বিষয়টা হলো এই যে এগুলো দেখুন কয়লা কিন্তু, ঠিক আছে, এগুলো কয়লা, যে কয়লাগুলো কথা বলছিলাম শ্মশানের কয়লা, এই কয়লাগুলো কিন্তু কাজ করা হয়েছে। এখানে অনেকগুলো জিনিস আছে অবশ্য, আমি আপনাকে দেখাবো একটু পরে সব কিছুই এখান থেকে তোলা হচ্ছে। তো এটা কিন্তু আমাদের তৃতীয় গর্ত। তো রাশি কিন্তু একেবারে অসুস্থ হয়ে গেছে মোটামুটি। তো যে কোনো রাশির উপরে হাত চালান দিলেই কিন্তু তারপর যে মানে রাশিটা নরম থাকে তার কিন্তু শরীরে প্রচুর পরিমাণ ধাক্কা যায়। এটা যদি তুলে রাশি হইতো তাহলে দেখতেন 2 জন থেকে 3 জন থেকে তাকে বাইন্ধা রাখা লাগতো।
দেখুন কাজটা কিন্তু অনেক সময় নিয়ে করা হয়েছে, প্রায় মোটামুটি প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গেছে। তো ভিডিওর মধ্যে আসলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দেখা যায় না, ঠিক আছে। তারপর যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখাইছি। আর একটা জিনিস আমি বলবো, যারা কবিরাজ ভাইয়েরা আছেন তারা সবসময় চেষ্টা করবেন যে প্রকাশ না করে চুপে চুপে কাজ করার চেষ্টা করবেন, বাড়িতে লোকজন বেশি না নিয়ে এসে। তো আমি যে জায়গায় কাজ করছিলাম এখানে কিন্তু প্রচুর লোক ছিল, তো আমি কিন্তু প্রকাশ করতে দেইনি, কারণ এসব কাজ ভাই প্রকাশ করলেই কি হয়, দেখা যায় যে আপনি কাজ করে দিয়ে আসলেন, আবার যে শত্রু সে কিন্তু আবার কাজ করে, যে শত্রু সে কিন্তু আবার কাজ করে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যে নিরিবিলি চুপি চাপে কাজগুলো করে রাখার, যাতে রুগীদেরকে নেক্সট টাইম সুস্থ মানে অসুস্থ করতে না পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা তৃতীয় জায়গায় যাচ্ছি, মানে চতুর্থ জায়গায় যাচ্ছি। আমাদের প্রথম জায়গায় কাজ করা শেষ, দ্বিতীয় জায়গায় কাজ করা শেষ, তৃতীয় জায়গায় কাজ করা শেষ, লাস্ট আরেকটি। এটা হলো বাড়ির যে মেন গেটটা আছে, হাত কিন্তু ওই দিকেই চলছে, দেখুন কি সুন্দর হাত চলছে। আসলে এটা একটা দেখুন মজার একটা বিষয়, অদ্ভুত একটা জিনিস, হাত চলে। তবে দুঃখের বিষয় আমার নিজেরই হাত চলে না, আমি অনেক চেষ্টা করছি, হাত চলে না। তবে এখন আগের থেকে অনেক পাতলা হয়েছে, চলতে চায় আর কি। তবে আশা করি একটা সময় হয়তো চলবে। রাশি পাতলা করতে গেলে অনেক অনেক কিছুর নিয়ম আছে রে ভাই। আমরা তো হুট করে দেখি, ভিডিও দেখলে ভালো লাগে, অনেকেই অনেক ধরনের কথা বলেন, মন্তব্য করেন। ভাই এসব কাজ এত সহজ না ভাই, অনেক কঠিন, অনেক কঠিন। এটা হলো এই যে আমার হাত, আমার রাশির যে হাতটা যাচ্ছে এটা হলো মেন গেটের দিকে যাচ্ছে, কিন্তু মেন গেট উদ্দেশ্য করে যাচ্ছে। তা আমি আগেই দেখছিলাম বিষয়টা, দেখছিলাম যে আমি অবশ্য আমার একটা জিনিস হয়েছিল, মানে আমার তাবিজ দেখছিলাম 3 জায়গার, কিন্তু আমরা তাবিজটা পেয়েছিলাম 4 জায়গায়। পরে রাশি নিয়ে আসার পরে তাবিজটা 4 জায়গায় পাওয়া গেছে। এটা হলো মেন গেট, আমরা মেন গেটের দিকে যাচ্ছি। দেখুন রাশি আস্তে 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 আমার রাশি মানে হাঁপসে গেছে, একবার হাঁপসে গেছে আমার রাশি, বুঝছেন। এটা করলে আসলে শরীরে কিচ্ছু থাকে না। এমনি বলে তুলে রাশি এমনি 4-5 হাজার টাকা রাখে, এমনি রাখে না, ঠিক আছে। প্রচুর পরিশ্রম হয়, প্রচুর। এই 1 ঘন্টা যে সে কাজ করে, ঠিক আছে, বা আধা ঘন্টা কাজ করে, দেখা যাবে যে তার 1 মাসের পরিশ্রম হয়ে যায়, এত শরীরে ঘাটতি যায়। তো যাই হোক, আমাদের রাশি এই যে এখানে আসতেছে, সামনের দিকে এগিয়ে আসতেছে। এটা হলো মেন গেট, যেদিক দিয়ে সদর দরজা বলা হয়। এই সদর দরজার সামনেই কিন্তু একটা তাবিজ পোতানো ছিল, বা ওই কাঠকয়লাগুলো পোতানো ছিল। তো আসলে মাঝে মাঝে আমি নিজেও চিন্তা করি, আসলে দেখুন কি অদ্ভুত একটা জিনিস,
কে কোথায় কি রেখে দিচ্ছে এই তুলা রাশির মাধ্যমে বা যে কোনো রাশির যাদের শরীরের একটু পাতলা তাদের মাধ্যমে কিন্তু খুঁজে পাওয়া যায়। দেখুন হাত কিন্তু ওখানে আটকে গেছে, তার মানে ওই জায়গাটার মধ্যে কিছু জিনিস রাখা আছে। হাত কিন্তু আর যায় না, হাত কিন্তু ওখানে আটকে গেছে। তাহলে আসলে এই জিনিসটা দেখছেন, অদ্ভুত একটা জিনিস, অদ্ভুত দেখছেন, হাত আর যায় না। এখন এখানেই গর্ত করা হবে লাস্ট, এই যে। তো এখান থেকেও আমরা কিছু কাঠ কয়লা পাই। তো সব মিলাইয়া মোটামুটি ভালোই দেখা যাবে যে অনেকটি কাজ করা হয়েছিল। তো যারা কাজ করেন তাদেরকেও বলবো, এবং যারা ভালোর জন্য করেন তাদেরকেও বলবো, যারা খারাপের জন্য করেন তাদেরকেও বলবো। দেখেন খারাপ কাজ করলে কি হয়, আসলে আমরা তান্ত্রিক, আমরা ভালো কাজ করে দেই, আমরাই খারাপ কাজ করে দেই। তো আসলে আমরা টাকার জন্যই করে দেই, বেশি টাকা পেলে খারাপ কাজ করে দেই, কম টাকা পেলে ভালো কাজ করে দিই। তো যারা কাজ করে না তাদের উদ্দেশ্য একটা কথা বলার, যে দেখুন মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন। আজ হোক কাল হোক, কাল হোক আর পরের দিন হোক, একটা না সময় একটা আপনাকে হিসেব দিতে হবে। যদি আপনি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবেন। আঙ্গুর গাছে কখনোই আপনি কি পাবেন না, তেঁতুল পাবেন না, আর তেঁতুল গাছে কখনোই আপনি আঙ্গুর পাবেন না। তো সুতরাং আপনার কর্ম যেমন হবে ফলটাও কিন্তু ঠিক তেমন হবে। এই যে গর্ত চলছে, লাস্ট গর্ত এটা, এখান থেকেও কিছু জিনিস আমরা পাবো। এখন অনেক দূর পর্যন্ত গর্তগুলো করা হয়, এক হাত হাফ হাত, মানে এক হাতের কাছাকাছি। দেখুন যে কাজ করছিল সে হয়তো মনে করছে যে না, তারা হয়তো এত দূর পর্যন্ত যাইতে পারবেন না, বা এই ধরনের কবিরাজ আছে কি নাই, ঠিক আছে। তো যাই হোক, পরম সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা লাস্টে চতুর্থবারের মতো ওই জিনিসগুলো সংগ্রহ করতে পারি। এই দেখছেন কয়লা, শ্মশানের কয়লা থাকে সব মিলিয়ে। তো যাক, অনেকক্ষণ থেকে আপনাদেরকে ভিডিও দেখালাম, আর বেশি কথা বলবো না। এইটাই ছিল আমাদের চতুর্থ গর্ত। তো যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন। তো আমি আবার বলছি, আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন পরি ভূত প্রেত, জাদু টোনা, অবৈধ বশীকরণ, অবৈধ বিচ্ছেদ, তারপরে হলো বান, তারপরে বশীকরণ, যত প্রকার খারাপ কিছু কাজ আছে এগুলো আমি করে থাকি, এবং ভালো কাজও করে থাকি। সেটা হলো আমার বিবেক বা বুদ্ধির উপরে দিয়ে, আপনাদের জোরাজুরিতে না। তো আমার কাছে কাজ করে নিতে হলে অবশ্যই আপনাকে হাজিরা দেখাই নিতে হবে। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আগে হাজিরা দেখাতে হবে কাজ করে নিতে গেলে। অনেকেই শোনেন, তাদের রিকোয়েস্ট করব অযথা আমাকে ভিডিও কলে, অনেকে আবার কী করেন ভিডিও কল দেন, সরাসরি ফোন দিয়ে ভিডিও কল দেন। তো অভদ্রতার পরিচয় কখনোই দিবেন না। আগে যাদের কথা বলার প্রয়োজন তারা SMS করবেন যে ভাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু সরাসরি অনেকেই ভিডিও ফোন দেন, দিতে থাকেন, কেটে দিয়ে তারপর দিতে থাকেন। তো আমি মনে করি তারা মানুষের কাতারে পড়েন না। যাদের কাজ করার প্রয়োজন তারা অবশ্যই আগে আমাকে SMS দিবেন যে ভাইয়া আমি আপনার সঙ্গে কথা বলবো। তো যখন আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেটা তখন আপনি ভিডিও কলে কথা বলেন, বা আমার বাসায় আসেন, বা আমার চেম্বারে আসেন, যেখানে মন চাই সেখানে আসবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেক কথা বলছি, লাস্টের এই যে এগুলো পাওয়া গেছে, অনেক কিছুই পাইছি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে কাজ করে নিতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।